ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। কারণ আজকে আমি যাব মেলায় ঘুরতে। ইয়েস, তো আমাদের বাড়ির পাশে কিন্তু খুব বড় একটা মেলা হচ্ছে, তো সেইখানে আজকে যাব। খুবই আনন্দ হচ্ছে। এর আগেও কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা মেলা হচ্ছিল, সেই মেলার নাম হলো বাণীপুর মেলা। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, আর ওই মেলার কিন্তু প্রচুর নাম ডাক আছে। তো সবাই তো মোটামুটি ওই বাণীপুর মেলায় গেছে, শুধুমাত্র আমি একা হয়তো যাইনি, কারণ আমার এই অবস্থায় যাওয়ার পারমিশন দেয়নি অত দূরে যাওয়ার। তো সেই জন্য কিন্তু আজকে যে মেলাটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, আমাদের বাড়ির থেকে ধরো 5 মিনিট লাগে যেতে, তো সেইখানে যাওয়ার আজকে আমার পারমিশন আছে। তো সেইখানে আজকে যাব, খুবই মজা হচ্ছে। আর এই মেলাতে শুনেছি কিন্তু প্রচুর জিনিস উঠেছে, পুষ্প প্রদর্শনীর থেকে শুরু করে বড় বড় সবজি, তারপরে নানান রকমের স্টল, হাতের কাজের জিনিস, অনেক কিছু নাকি উঠেছে শুনেছি। তো সেই জন্য তো আজকে যাব আমরা এই মেলায় ঘুরতে। আজকে কিন্তু আমার দাদারও আসার কথা আছে, ওকে বলেছিলাম যে আমাদের বাড়ির পাশে বড় করে মেলা হচ্ছে, তো আয় এসে ঘুরে যা। ওই জন্য কিন্তু ও আজকে আসবে আমাদের বাড়িতে। আর এখন তো মোটামুটি বিকেল, তো এখন তো আর যাবো না, যাবো যে সন্ধ্যার দিকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, আমি কিন্তু দেখো রেডি হয়ে গেছি, আর শীতের পোশাকও পরে নিয়েছি। আর এদিকে দেখো দাদাও চলে এসেছে, আর মা ওই ঘরে রেডি হচ্ছে। তো এখন আমরা যাব মেলাতে। আর দাদা কিন্তু আমার জন্য দেখো কত কিছু নিয়ে এসেছে, দাদা তোমাদেরকে দেখাচ্ছে। এই যে দেখো আমার জন্য কত ফল নিয়ে এসেছে। এটার মধ্যে রয়েছে বেদানা, আর এটার মধ্যে রয়েছে আপেল, এই যে, আর এটার মধ্যে রয়েছে লেবু। অনেক কিছু নিয়ে এসেছে আমার জন্য। দেখো আমরা কিন্তু দেখো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো আমরা 4 জন রয়েছি, আর সামনে আরো একজন রয়েছে, সে সাইকেল নিয়ে যাচ্ছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো প্রচুর ঠান্ডা আর কুয়াশাও। তো চলো একবারে মেলায় গিয়ে দেখা হচ্ছে। আমরা কিন্তু মেলার সামনে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু রয়েছে এটা বই মেলার গেট। তো বই মেলার মাঠে কিন্তু আমরা প্রথমে ঢুকবো না, আমরা আগে যাব যেখানে মেন উৎসবটা হচ্ছে, অশোকনগর উৎসব। আর এখানে কিন্তু প্রচুর ভিড়, তাই কিন্তু আমরা প্রথমে এই মেলাটাই দেখতে আসলাম। গেট থেকে ঢুকেই কিন্তু একদম সামনে রয়েছে স্বামী বিবেকানন্দর মূর্তি, যেখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আর মেলা মানেই কিন্তু মেয়েদের কেনাকাটার জায়গা। দেখো প্রথমেই চলে আসলাম কিন্তু একটা জুয়েলারির দোকানে। গয়নাগুলোকে দেখে তো আমি প্রথমে ভাবলাম যে রিয়েল হয়তো গয়না, কিন্তু পরে দেখলাম যে না, এগুলো সিটি গোল্ডের গয়না। আসলে গয়নাগুলো এমন সুন্দর ছিল, পুরো কিন্তু রিয়েল গয়নার মতোই লাগছিল। কিন্তু দামও প্রচুর চাইছিল, এক একটা চকারের দামই 2000-3000 টাকা চাইছিল, কিন্তু 1 বছর 2 বছরের গ্যারান্টিও ছিল। সেই হিসাবে কিন্তু ঠিকঠাকই আছে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে এই মেলায় কিন্তু সবকিছু বসেছে, জামা কাপড়, সালোয়ার থেকে সাজাগোজার জিনিস, এভরিথিং। দেখো আমি এখানে কিন্তু সোয়েটারও দেখছিলাম, পাতলা পাতলা সোয়েটার। এটা আমার খুব ভালো লাগছিল, কিন্তু এটার দাম চাইছিল 550 টাকা, সেই জন্য কিন্তু আর নেওয়া হয়নি। তো তারপরে আমি আরেকটা দেখছিলাম, আর এই যে দেখতে পাচ্ছ এইটা দেখে আমার মনে হচ্ছিল একদম পাপোশের মতো, ঘর মোছার পাপোশের মতো। মেলায় এসেছি নাকি শপিং করতে এসেছি সেটা তো বুঝতেই পারছিলাম না। ওই যে মেয়েদের একটা স্বভাব, কোনো কিছু দেখলে সেখানে একটু দাঁড়াতেই হবে। তো ওখানে দেখে টেকে তারপরে কিন্তু আমরা সবাই মিলে বই মেলায় চলে আসলাম। বইগুলো দেখে তারপরে কিন্তু চলে আসলাম ফুচকা খেতে। আর এখন তো মেলায় 10 টাকায় মাত্র 4টে করে ফুচকা দেয়। তো আমরা কিন্তু এখানে 4 জনে মিলেই ফুচকা খাচ্ছিলাম। 10 টাকায় 3টে দিক আর 4টে দিক। মেলায় যেহেতু গেছি ফুচকা তো খেতেই হবে। আর মা কিন্তু ফুচকা খায়নি, মা বলছিল মার ফুচকা খেতে ইচ্ছা করছে না, মা অন্য কিছু খাবে। অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করলাম আজকে। আসলে আমার কিন্তু অনেক দিন ধরেই শখ ছিল যে এই বেলুনগুলো যে বন্দুক দিয়ে ফাটায়, এটার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু আজকে বড়মশাইকে ধরলাম যে আজকে আমি বেলুন ফাটাবই। আর এই যে বড় বড় গামলা, থালা, বাটি, এইগুলো কি সত্যি পাওয়া যায়? তো সেটাই আমি দেখছিলাম। প্রথমে তো আমি ট্রাই করছিলাম, হয়নি। তারপরে দিলাম বড়মশাইকে, বড়মশাইও পারলো না। তারপরে দিলাম লাস্টে দাদাকে। আমি বললাম যে তুই ট্রাই করে দেখ যে লাস্ট তুই বাজাতে পারিস কিনা। তো প্রথমটা তো ওর মিস করে গেল, কিন্তু সেকেন্ড যেটা সেটা কিন্তু ওর হয়েছিল। আসলে এই গেমগুলো কিন্তু একদমই ফালতু। এইখানে যে বড় বড় থালা, বাসন, টিভি, ফ্রিজ এইসব সাজানো থাকে, এইগুলো কিন্তু আসলে কিছুই দেয় না। বেলুনের গায়ে যে কুপনগুলো লেখা থাকে সেইগুলোর মধ্যে কিন্তু দেখো এরকম ছোট ছোট জিনিসই দেওয়া থাকে। আমরা কিন্তু পেয়েছি একটা ছোট মগ।
আসলে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম যে অন্যদের কি বাঁধে, তাদেরও কিন্তু দেখলাম এরকম ছোট ছোট মগই বেঁধেছে। তো সেই জন্যই বললাম তোমাদেরকে, এইসব হচ্ছে ফালতু গেম, তোমরা কেউ এরকম মেলায় এসে এই গেমগুলো খেলো না। আমার একটু প্রথমে ইচ্ছা হয়েছিল, সেই জন্য একটু খেললাম। দেন আমরা চলে আসলাম কিন্তু সবাই মিলে পুষ্প প্রদর্শনী মেলাতে। এখানে দেখো কত নানান রকমের কিন্তু ফুল গাছ ছিল, আর এই জায়গাটাতে এসে কিন্তু আমার মনটা একদম ভরে গেল, মানে এত সুন্দর পরিবেশটা লাগছিল। আর সাথে কিন্তু সাইডে ছিল নানান রকমের বেগুন গাছ, ছোট বড় গোল লম্বা নানান রকম ধরনের কিন্তু বেগুন গাছ ছিল। আর বেগুনগুলো দেখে তো মনে হচ্ছিল ছিঁড়ে একদম তেলে ভাজা করে খেয়ে নিই। জীবনে এই প্রথমবার এত বড় বড় লাউ দেখলাম। লাউগুলো এতটা বড় বড় ছিল কি আর বলবো। আসলে ক্যামেরায় না একটু ছোট ছোটই লাগছিল, কিন্তু সামনাসামনি কিন্তু প্রচুর বড় লাউ ছিল। আর এই রকম কিন্তু কৃষি মেলাতেই নিয়ে আসে। এছাড়াও কিন্তু এখানে নানান রকমের সবজি ছিল। দেখো এত বড় একটা কলার কাঁদি, কিন্তু আমার কাছে কিন্তু অ্যাট্রাকটিভ ওই লাউগুলোই লেগেছিল। পাশের স্টলটায় এসে দেখি যে এখানে একটা আঙ্কেল খুব সুন্দর কিন্তু ড্রয়িং করছে। আর শুধু আঙ্কেলটা না, এছাড়াও কিন্তু আরো অনেকে সবাই মিলেই কিন্তু খুব সুন্দর দেখো ড্রয়িং করছিল। তাই আমরা একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপরে আসলাম এখানে কিন্তু হস্তশিল্পর মেলাতে। আর এখানে দেখো কত সুন্দর হাতের কাজ করেছে, মানে এইগুলো কিন্তু সব বাঁশের ফুলদানি, কত সুন্দর নিখুঁত নিখুঁত কাজ করেছে। আর এই কাকিমাটাকে দেখে তো আমি জাস্ট অবাকই হয়ে গেছি। দেখো কত তাড়াতাড়ি ঝুড়িগুলোকে কি সুন্দর বাঁধছিল। আসলে এনারা তো সবসময় করে, তাই জন্য কিন্তু এনাদের কাছে কোনো ব্যাপার না। দেখো কতগুলো ঝুড়ি কিন্তু বেঁধেও ফেলেছে। অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের পেয়ে গেছে খিদে, তাই বরমশাইকে টানতে টানতে নিয়ে চলে আসলাম কিন্তু ঘুগনির দোকানে। এই ঠান্ডার মধ্যে গরম গরম ঘুগনি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের এই অশোকনগরে কিন্তু খুব বড় করে মেলাটা হচ্ছে। তোমাদের ওখানে কি মেলা হচ্ছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। পাশেই দেখলাম সেলফি তোলার জন্য কিন্তু খুব সুন্দর একটা জোন বানিয়েছে। সেটা হলো দুটো ডানা, আর ডানা দুটো দেখে আমি কিন্তু ডানার মতো উঠতে উঠতে একদম উঠে পড়লাম ডানার পাশে। আর এখানে কিন্তু পোজ পাশ দিয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিই। মেলায় এসে তো সেই রকম কিছু কেনাকাটা করা হলো না, কারণ জিনিসের এত দাম চাইছিল, কি আর কিনবো। সেই জন্য ভাবলাম যে মেলায় যখন এসেছি খাওয়া দাওয়াটাই করি। দেখো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি একটা মথুরা কেক। আর এই কেকগুলো কিন্তু খেতে ভীষণ সুন্দর, মানে এতটা সফট। অনেক দিন আগে খেয়েছিলাম, তো আজকে আবার দেখতে পেলাম যে এখানে স্টল দিয়েছে মথুরা কেকের। তো সেই জন্য কিন্তু সবাই মিলে এক একটা করে ট্রাই করে দেখলাম। আর এক একটা মথুরা কেকের দাম কিন্তু ছিল 10। তোমরা কে কে মেলায় গিয়ে এই মথুরা কেক খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া করে আবারও চলে আসলাম মেলায় ঘুরতে। ভাবলাম এখানে ছোট ছোট দুটো ক্লিপ কিনে নিই, কিন্তু ক্লিপগুলোর এত দাম চাইছিল। যেখানে ক্লিপগুলোর দাম 20 টাকা, সেইখানে কিন্তু বলছিল 50 টাকা। আর এই যে পুতুলগুলো দেখছো 480 টাকা করে। তাই ভাবলাম যে এত দাম দিয়ে জিনিস কেনা আমাদের পক্ষে সম্ভব না। সেই জন্য আমরা সবাই মিলে চলে আসলাম এখানে ফাংশন দেখতে। এখানে কিন্তু মেলার পাশাপাশি খুব বড় করে ফাংশনও হয়, আর রেগুলার কিন্তু এই ফাংশনগুলো হয়। নামি দামি কিন্তু অনেক গায়ক গায়িকারা এখানে আসে। তো সেখানে কিন্তু বেশিক্ষণ আমরা দাঁড়ালাম না, কারণ বক্সের সামনে এখন আমরা বেশি না যাওয়াই ভালো। তো তারপরে আমরা চলে আসলাম কিন্তু বাড়ির জন্য একটু বাদাম নিতে। বাদাম নিয়ে চলে আসলাম সোজা বিরিয়ানির দোকানে। আজকে যেহেতু দাদা আমাদের বাড়িতে এসেছে, সেই জন্য ভাবলাম ওর জন্য একটা বিরিয়ানি নিয়ে নিই, কারণ ও বিরিয়ানি খেতে কিন্তু খুব পছন্দ করে। আর এই দিকে তো তাকিয়ে দেখছি যে মা একটা বৌদিকে দেখেছে কখন থেকে, মানে গল্পর পর গল্প কিন্তু পড়েই যাচ্ছে। আমাদের মেলায় ঘোরা কমপ্লিট, ভালোই মেলা দেখলাম আমরা সবাই মিলে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের ব্লগটা এই অবধি। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।